ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুরে ১৮০ বছরের একটি পুরনো মসজিদের একাংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে ফতেহপুর জেলার লালৌলি শহরের সদর বাজারে অবস্থিত নূরে জামে মসজিদের পেছনের অংশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ ত্রিপাঠী এবং এএসপি বিজয় শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানের সময় ভারী পুলিশ বাহিনী ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ফতেহপুরের নূরে মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল। নোটিশে বলা হয়, ড্রেন নির্মাণে মসজিদের পিছনের অংশ বাধা সৃষ্টি করেছে। মসজিদ কমিটি এজন্য ১ মাস সময় চেয়েছিল, কিন্তু সে সময় দেওয়া হয়নি। মসজিদ কমিটির সেক্রেটারি সৈয়দ নুরি বলেন, এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি ১৩ ডিসেম্বর হলেও প্রশাসন তার আগেই ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ত্রিপাঠী দাবি করেন, মসজিদ কমিটি উচ্চ আদালতে কিছু পিটিশন দাখিল করেছে, কিন্তু এটি এখনও শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়নি। একাংশ ভেঙে ফেলা হলেও মসজিদের মূল ভবন অক্ষত রয়েছে। ত্রিপাঠীর মতে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রাস্তার উপর দখল করে নির্মিত কাঠামোগুলো অপসারণের জন্য আগস্ট মাসে দোকানদার, বাড়ির মালিক এবং মসজিদ কমিটি সহ ১৩৯ জনকে নোটিশ জারি করেছিল। রাস্তা মজবুত ও ড্রেন নির্মাণের কাজ শুরু করার জন্য দখল অপসারণে এই উদ্যোগ নিয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি সচেতনভাবে ধর্মীয় বিভেদ এবং মুসলিম ও ইসলাম বিদ্বেষী বিভিন্ন ন্যারেটিভ চালু করে সেগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলছে। ভারতে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম বাস করেন যে রাজ্যে, সেটি উত্তরপ্রদেশ। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই সেখানে মুসলিম বিদ্বেষের রাজনীতি প্রবলভাবে বাড়তে থাকে। গত কয়েক বছর ধরে মুসলিমদের টার্গেট করেই বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এক হিসেবে বিজেপি উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। এই অঞ্চলের মানুষ যাতে কোনো রকম নাগরিক সুযোগ সুবিধা না পায় তা নিশ্চিত করতে পৌর প্রশাসন ও পঞ্চায়েতকে চাপ দিয়ে আসছে রাষ্ট্রযন্ত্র। সেখানে ঘৃণার রাজনীতি আমদানি ঘটিয়ে সামাজিক বিভাজনের ভেতর দিয়ে মুসলিমদের একঘরে রাখার চেষ্টা চালাচ্ছে বিজেপি।